মুখে হাতে তালি এই মুখে বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধানের শীষের নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে খুঁটামারা ইউনিয়নের প্রাণপ্রিয় ভোটারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ও সনাতনী ভাইদের আদাব। আপনারা নিশ্চয় ইতিমধ্যে অবগত হয়েছেন, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ধানের শীষের প্রচারণা শুরু করতে বলেছেন। তার এই ধারাবাহিকতায় সকল ইউনিয়নে আমাদের প্রচারণা অব্যাহত আছে। আজকে আমি নিজেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার পক্ষে তথা ধানের শীষের পক্ষে আপনাদের কাছে ভোট চাইতে। আমি এখানে একটা কথা বলবো যে আপনারা গত 2009 সালে এবং 2014 সালে আমাকে বিপুল ভোটে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এই জন্য আমি খুঁটামারাবাসীকে আমি ধন্যবাদ জানাই এবং এই খুঁটামারা ইউনিয়নে আমি বিপুল ভোটে ফার্স্ট হয়েছি। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ যদি আপনাদের সার্বিক সমর্থনে জলঢাকা আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি জলঢাকার সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহনশীল ও সহমর্মিতার পরিবেশ তৈরি করব। আপনারা আমার এই উপজেলার চেয়ারম্যান 10 বছর একটানা ছিলাম, ওই সময় আপনাদের খুঁটামারার চেয়ারম্যান যারা ছিল তারা বা মেম্বার যারা ছিল তারা আমার সঙ্গে কাজ করে দেখেছে। আমি একটা কথা এখানে বলবো, মানে একটা উদাহরণ দেবো আপনাদেরকে। উপজেলায় টেন্ডার হয়, বিভিন্ন থানার কন্ট্রাক্টররা কাজ পায়। একদিন ডোমার উপজেলার এক কন্ট্রাক্টর, ওনার বিল হয়েছে, তা বিল হলে বিলে ইঞ্জিনিয়ার সই করে, ইঞ্জিনিয়ার ইউনোকে দেয়, ইউনো সই করে আমার কাছে পাঠায়। ঠিক সেই প্রসেসে ফাইল আসছে আমার কাছে। আমার দরকার ছিল আমার টেবিলে ফাইল যখনই আসবে আমি দেখবো, দেখে আমি সঙ্গে সঙ্গে সই করে দিয়ে দেবো। তো ওই কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার অফিসে দাঁড়িয়েছিল। ফাইল যখন ও দেখছে যে ফাইল ইউনো সাহেবের কাছে গেল, তারপরে ইউনো সাহেব পাঠাইল। তা সে তো মনে করছে যে ফাইল হয়তো আজকে বাইরে হবে, চেয়ারম্যান সাহেবের ওখান থেকে ফাইল আজকে বাইরে হইতেও পারে, নাও হইতে পারে। ও কিন্তু জলঢাকার উপজেলার চেয়ারম্যান সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। ওর বাড়ি জমা। ও ইউনো সাহেবের ওখান থেকে পিয়ন ফাইল নিয়ে আসছে আমার কাছে। পিয়ন আমার কাছে ফাইল আনে, আমি দেখে সই করে দিচ্ছি, দিয়ে ফাইল নিয়ে যাচ্ছে। ওই কন্ট্রাক্টর আসতেছে, রাস্তায় দেখা বলছে দিয়ে ফাইল কই ফাইল নিয়ে আসছে, তাহলে সই করছে? হ্যাঁ, সই করে দিচ্ছে। সে তো অবাক হয়ে গেছে যে আমার উপজেলা ডোমারে যদি এই ফাইল হইতো, এই ফাইল তো আজকে তো বাইরে হইতো না, হয়তো আগামীকাল বা পরশুদিন আমার এই ফাইল বাইরে হইতো। তার কারণ
এটা আপনারা যারা কন্ট্রাক্টর আছে তারা জানে, একটা পার্সেন্টেজ আছে। ওই পার্সেন্টেজ যতক্ষণ দিবে না ততক্ষণ চেয়ারম্যান সই করবে না। এটা অত তার উপজেলায় এটা আছে। সে তো অবাক হয়ে গেছে, যে আমি তো অবাক হয়ে গেলাম যে একজন চেয়ারম্যানের চেম্বার থাকি ফাইল এই 10 মিনিটে বাইরে আসে। সে অবাক হয়ে গেছে। সেটাই আমি আপনাদেরকে, আমি গত 2 বার নির্বাচিত হয়ে আমি আপনাদের ভোটের মর্যাদা রাখছি, আপনাদের সম্মান রাখছি। আমি সেটা হলো কি, আমি কোনো দুর্নীতি করিনি। এই জামাতে ইসলামের ভাইরা আমার বিরুদ্ধে আমি দুর্নীতিবাজ, আমি লুট করছি বা আমি এত টাকা মারি খাইছি, এটা বলতে পারে না। তাদের বক্তব্য হইল আজে বাজে বক্তব্য, যেগুলো বলতে কিনা লাগে। আর একটা বক্তব্য, আমার ছবি দেখি বলে যে মাথায় টুপি নেই। আমি তো এগুলো শুনি, মাথায় টুপি নেই। আরে ভাই, যারা হজে গেছেন তারা দেখছেন, আমরা মানে কেউ এখানে নিয়ে বান্ধি, আবার কেউ নিচে নিয়ে বান্ধি, তাই না? আমি ওখানে হজের দেখছি, এক দেশের মানুষ আছে তারা 2 হাত ছেড়ে দেয় দিয়া, তাই বলে কি নামাজ হবে না? একদিন বোধহয় মিজানুর রহমান আজহারি সাহেব বললো যে এগুলা নিয়ে আমাদের কোনো বলা দরকার নেই, যে যেখানে নিয়াত বান্ধব নামাজ হবে। তা মাথায় টুপি থাক আর না থাক, ওদের সমালোচনা হলো এটা। এদের লজ্জা থাকা উচিত, তাদের চরিত্র তো জলঢাকার মানুষ জানে না, এটা তো জানার বাকি নাই। আমি চেয়ারম্যান থাকাকালীন আমি তো ওই রিলিফের বা কোনো দান দক্ষিণার মানে যেটা আসতো আমি ভাগ নিতাম না। ইউনো এবং চেয়ারম্যান, আমি চেয়ারম্যানদের ধন্যবাদ জানাই। ওই 2 আমলে যেসব চেয়ারম্যান ছিল আমি ধন্যবাদ জানাই। ওই চেয়ারম্যানদের মধ্যে 2-1জন হয়তো মারা গেছে আর বাকিরা আছে। ওরাই জোর করি যে না, আমি তো নির্বাচন করছেন, আমি তো এখানে এমনি আসেন না, নির্বাচন করে আসছেন, তা আপনার তো লোক আছে, আপনি ভাগ নেন। তাই এই ভাগ যদি নিতাম তাহলে সেটা একটা ভাগের একটা হিস্সা, মানে অর্ধেক জামাতকে দিতে হবে, এর কোনো কথা নেই। অর্ধেক দিতে হবে, আমি দিয়ে দিতাম, ঠিক আছে নেও। তাহলে সেটাই আমার কথা হলো যে আপনারা আমার সমালোচনা করেন, আমি কি দুর্নীতি করছি, কত টাকা ওই 10 বছরে কামাই করছি, কি করছি, আর মানে সেটা সে সমালোচনা আপনারা 100 বার করেন। কিন্তু এইসব আজে বাজে সেদিন একখানে আপনাদের ট্যাঙ্গনমারির এক কৃতি সন্তান বক্তব্য দিচ্ছে, একটা মানুষের তো একটা সম্মান দিয়া কথা বলা। আমি যদি আজকে জামাতের ওই যে উবাইদুল্লাহ সালাফি দাঁড়াইছে, সে আমার বাড়ির পাশেই বাড়ি, আমি তো তাকে সম্মান দিয়ে কথা বলবো। আমি তো হয়তো তাকে বলবো যে জনাব উবাইদুল্লাহ সাহেব বা অমুক, সেই স্টেপ সেদিন আমি পাশে থাকি, নিজ কানে ধরতেছি যে এই একজন দাঁড়াইছে সৈয়দ আলী, সে কিন্তু আমার সে বয়সে অন্তত 20 বছর ছোট হবে। সে বলতেছে যে এই যে সৈয়দ আলী, সে ওই সময় আমাদের পিছনে ধর্ণা দিয়ে করে আমরা তাকে চেয়ারম্যান বানাইলাম, আমাদের সঙ্গে এখন বেইমানি করতেছে। আরে তোমরা কি দেখাইতে পারবে কয়দিন বলছো আমি জামাতে জয়েন করছি, ডকুমেন্ট দেখাও। আমি তো চ্যালেঞ্জ ছড়ি দিছি, যে আপনারা ডকুমেন্ট দেখান যে আমি জামাতে জয়েন করছি। যাই হোক, আমি আপনাদের মাধ্যমে বা এখানে অনেকে সবার মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করব
যে আপনারা গঠনমূলক সমালোচনা করেন, রাজনৈতিক সমালোচনা করেন, তাহলে সেই সমালোচনাটা শোভা পায়। কিন্তু এবং তারা এ কথাও বলে যে আমি কথাই বলতে পারি না, কিন্তু তাদের কথাটা ঠিক। সেটা হলো কি, আমি কারো সমালোচনা করতে পারি না, আমি মিথ্যা কথা বলতে পারি না। এই জন্যই তারা বলে যে আমি কথা বলতে পারি না। আমি আসলে আমি কারো সমালোচনা করাকে আমি পছন্দ করি না। এটা ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এটা আল্লাহ পছন্দ করে না। এটা ধর্মের একটা মানে অপমান করা হয়। তাই এরা এদের কাজে হইল এই সমালোচনা করা। কিন্তু সমালোচনা করলে এখন বাংলাদেশের মানুষ, একটা মূর্খ মানুষ অনেক বোঝে এবং খুবই চিন্তা ভাবনা করে। আগের মতো আর ওই ইয়া নাই যে হুজুকে ভোট দিবে। মানুষের চিন্তা ধারণা মাথায় আছে, তারা বুঝে শুধু এবং কেউ একটা কথা বললো সেটা সে কথাটা তারা ভালোভাবে বুঝবে, বুঝে বক্তব্য এবং ভোট দিবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অতীতে আমার কার্যকলাপ বা বর্তমানেও সেই 2009 সালে আমাকে ভোট দিয়েছেন, 2019 সাল পর্যন্ত 10 বছর আমি চেয়ারম্যান ছিলাম। তারপরে তো আমি দাঁড়াই নাই এবং ইনশাআল্লাহ তারপরেও যদি আমি দাঁড়াইতাম আমি চেয়ারম্যান হতাম। কিন্তু সেই সময় আমাদের দলের নিষেধ ছিল, বিএনপি থেকে নিষেধ ছিল যে নির্বাচন করা যাবে না। তা আমাকে ওই সময় জন্য ওসি ওই যে আগে মানে রাইতে ইয়া পড়ে গেল না, তখন দিনে বোঝাইতে হয়নি, তখন এমনি তো। তারপর ওই বড় তখন আমাকে ওসিটা বললো আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি দাঁড়ান, আমরা দেখবো, কোন রকমের ভোটে গন্ডগোল হবে না। তা অবশ্য মানে হইতো না। তারপর যেহেতু আমার দলের নিষেধ ছিল আমি আর দাঁড়াই নাই। যাই হোক, আমি এই জন্য বলবো, আর ওই উপজেলা চেয়ারম্যান এখন এমপি, ওই সময় আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার কাছে মাঝে মাঝে ফাইল আসতো, চিঠি আসতো, দেখতাম যে একটা এমপি কি পরিমাণ বরাদ্দ পায় এবং একজন এমপি যে বরাদ্দ পায় ওই বরাদ্দ যদি সঠিক পথে ব্যয় হয় তাহলে একটা কনস্টিটিউশন মানে উন্নতি করা এটা কোনো ব্যাপার না। আরে আমি ওই সময় দেখছি কবরস্থান ঘেরার জন্য প্রজেক্ট দিছি, মসজিদের কাজের জন্য প্রজেক্ট দিছে, মাদ্রাসা মন্দির পুরো প্রজেক্টের টাকাই দেয়, পুরো প্রজেক্টের টাকাই দেয়। আমি মানে ওগুলা দেখে সই করতে আমার হাত কাঁপে, কিন্তু কর্ম কি উপায় নেই, সই করতেই হবে। তাই এই ছিল তখনকার অবস্থা। তা আমি সেটাই দেখছি যে এখন এমপি কত মানে কত বরাদ্দ থাকে এবং একজন এমপি কি না করতে পারে। এটা যদি সৎ পথে মানে করতো আজকে এই দেশের উন্নতি আরো। যাই হোক, মহান আল্লাহ যদি আপনাদের সার্বিক সমর্থনে জলঢাকার আসন নির্বাচিত করে, তাহলে আমি তো বললাম যে সকল ধর্মবর্ণের সবারই সঙ্গে আমার সমন্বিতার পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে একটা মানে একদম স্পষ্ট ভাষায় আমি বলতে চাই যে আল্লাহ, আপনারা জানেন যে আমি একজন ব্যবসায়ী মানুষ, আল্লাহ আমাকে প্রচুর দিছে, আমি মনে করি আল্লাহর কাছে লাখ করিয়া। তাই আমি আপনাদের কাছে আমি আজকে ওয়াদা করতেছি যে আমি নির্বাচিত এমপি নির্বাচিত হইলে আপনাদের এই গরিবের কোন হক মেরে আমি খাবো না,
ইনশাআল্লাহ এ কথা দিলাম আমি আপনাদের, আমি উপজেলার একটা গাড়ি 10 বছর ব্যবহার আমি করছি। তাই এই গাড়িটা দিয়েই আমি আপনাদেরকে উদাহরণ দেই যে অন্য অন্য উপজেলার চেয়ারম্যানের গাড়ি, তার ছেলে বউ, তার বেটা, তার ইয়া সবাই তখন যে ভাই ব্যবহার করতো, কিন্তু আমার এই গাড়িটা যে ছিল আমার কাছে 10 বছর, আমি ছাড়া কোনদিন ওই গাড়ি একক অথবা আমার ছেলে বা আমার বউ বা আমার বেটি কেউ কোনদিন একক ভাবে ব্যবহার করতে পারে না। এটা কেউ জলঢাকার কোনো মানুষ বলতে পারবে না যে এই গাড়িটা নিয়ে তার ছেলে আজকে অমুকখানে গেল, তার বউ অমুকখানে গেল। এইটাকে যদি এটা যদি দেখতো তা আজকে জামাতে ইসলাম ওরাও বলতো গাড়িটাকে এখন শেষ করতেছে। আল্লাহ তো দিছে, আমার ওই গাড়ি বাদেও করে আমার 3-4টা গাড়ি, আমি কেন গভর্নমেন্টের গাড়ি আমি অপব্যবহার করবো? আমি নিজে চলছি, আমি অফিসের কাজে, উপজেলার কাছে আমি চলছি একাই। আমি যদি কোথাও যাইতাম তাহলে জলঢাকার কোথাও মিটিং বা কোথাও নীলফামারীতে মিটিং, আমি আপনারা অত তেমন লোক দেখছেন যে আমার গাড়িতে ড্রাইভার চালাচ্ছে, আমি বসে আছি, আমার সঙ্গে আমি কোনো লোকও নিতাম না। তার কারণ আমি যদি একটা লোককে সবসময় আমার গাড়িতে রাখি, আমার সঙ্গে ঘুরাই, তাহলে সাধারণ মানুষ মনে করবে যে একে ঘরে কাজ হয়ে এর কথা চেয়ারম্যান সাহেব শুনবে, তা তখন ওকে ধরবে। আমি এই জন্য আমি একটা দাওয়াতের বাড়ি গেলে আমি ওই ড্রাইভার আনসার, কেননা উপজেলা বহু গরিব মানুষ বিয়ের দাওয়াত দেয়, আমি ওই আমার ড্রাইভার ছাড়া আমি কাউকে নিয়ে যেতাম না। আমার চিন্তা হইল যে ওই বেচারা গরিব মানুষ দাওয়াত দিছে, আমি যদি 5-7 জন 10 জন নিয়ে যায় তাহলে তো ও বেচারার অবস্থা শেষ। যেটা নাম না বলি, আমাদের জলঢাকার আমরা দেখছি যে আমি হয়তো একাই গেলাম, ড্রাইভার সহ খাইলাম, 5,000 দিলাম বা 2,000 দিলাম, ভাই দিলাম, দিলাম। আর এমনও নদী আছে যে 10 জন 15 জন খায়া 3,000 টাকা দিয়া চলে গেছে, খাওয়ার পয়সাও এই জন্য আমি কোন অপপ্রয়াকে আমি পছন্দ করি না। এই জন্যই তাদের মনোক্ষুণ্ণতা। উন্নয়নের ক্ষেত্রে সকল বরাদ্দ আপনাদের পরামর্শে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন আমি করব। আমাদের সকল ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বরাদ্দের ব্যবস্থা করতে সচেষ্ট থাকব। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সহ সকল ক্ষেত্রে সমবায় ভিত্তিতে কাজ করব ইনশাআল্লাহ। যুব সমাজের ক্ষতিকর কোন মাদক, জুয়া, ক্যাসিনো ইত্যাদি সবকিছু প্রশাসনের সহযোগিতা নিয়ে বন্ধ করার চেষ্টা করব। আপনাদের পবিত্র আমানত ভোট যেটা আমাকে প্রদান করে জয়যুক্ত করলে আপনাদের পবিত্র আমানত পূর্বের মতোই রক্ষা করব ইনশাআল্লাহ। আপনারা এরপরে মানে হয়তো আরো সভা সমাবেশ হবে, আজকে আর আমি কিছু বলবো না, বললে বহু বলতে হবে, মানে আপনারাও শুনলে অবাক হবেন। ওই একটা কথাই বললাম যে সমালোচনার একটা ইয়ে আছে, আমি যদি অন্যায় করি থাকি সেটা যদি বলে তাতে মানুষও বুঝবে এবং আমিও তার মানে উত্তর দেওয়ার কোনো ক্ষমতা আমার থাকবে না। তখন যে আমি তো করছি, এটা আমার দুর্বলতা থাকবে। যাই হোক, আমি পরিশেষে আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আমার পূর্বের কাজ করব সব দিকে বিবেচনা করে আপনারা সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ভালো কাজ করব এই আশা
করে আমাকে আর আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ। আরো